আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম ফ্যাক্সোটেক চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তখন কি হবে যখন আতশবাজির মাধ্যমে আইফোন এবং অ্যান্ড্রয়েডের ডিউরেবিলিটি টেস্ট করা হবে? তখন কোন ফোনটি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে? আর বন্ধুরা, তখন কি হবে যখন একটি ফ্রিজের ভিতরে বিভিন্ন ধরনের আতশবাজি জ্বালিয়ে দেওয়া হবে? তখন কি ফ্রিজটি নষ্ট হয়ে যাবে নাকি ফ্রিজটির কিছু হবে না? আর বন্ধুরা, তখন কি হবে যখন হাইড্রোলিক প্রেসের নিচে চাইনিজ কুড়াল এবং দেশি কুড়াল রেখে চাপ দেওয়া হবে? তখন কোন কুড়ালটি সবচেয়ে বেশি চাপ সহ্য করতে পারবে? সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা ভিডিও দেখেন ঠিকই, তবে ভিডিওতে একটি লাইক করেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আজকের ভিডিও লাইক এম হচ্ছে 500টি। আশা করি আপনারা সেটা পূরণ করে দিবেন। নাম্বার 5, জায়ান্ট ব্লেন্ডার এক্সপেরিমেন্ট। তো বন্ধুরা, আপনারা তো ব্লেন্ডার মেশিন অবশ্যই দেখেছেন এবং সবার বাসায় এই ব্লেন্ডার মেশিন রয়েছে। তবে আজকের এই এক্সপেরিমেন্টে এই ছোট ব্লেন্ডার দিয়ে কিছুই করা হবে না। এই এক্সপেরিমেন্টটি করার জন্য নেওয়া হয় বিশাল বড় একটি ব্লেন্ডার মেশিন, যেটা আপনার আমার উচ্চতা থেকেও অনেক বড়। তো প্রথমে এই ব্লেন্ডার মেশিনের ভিতরে ছোট ব্লেন্ডার মেশিন দিয়ে ছেড়ে দেওয়া হয়। আর আপনারা তো এরপরে দেখতেই পাচ্ছেন বড় ব্লেন্ডার মেশিনটি এই ছোট ব্লেন্ডার মেশিন গুলোকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেয়। এরপরে বন্ধুরা, এই ব্লেন্ডার মেশিনের ভিতরে অনেকগুলো টেনিস বল ছেড়ে দেওয়া হয়। আর এবারও এই শক্তিশালী ব্লেন্ডার মেশিনটি টেনিস বলগুলোকে টুকরো টুকরো করে দেয়। তবে বলগুলো সফট হওয়ার কারণে সবগুলো বল নষ্ট হতে পারেনি, কিছু কিছু বল অক্ষত ছিল। এরপরে বন্ধুরা, এই ব্লেন্ডার মেশিনের ভিতরে আস্ত একটি ফ্রিজ দিয়ে দেওয়া হয়। আর এবার তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্লেন্ডার মেশিনটি এতটাই শক্তিশালী ছিল যে বিশাল বড় এই ফ্রিজটিকেও এই ব্লেন্ডার মেশিনটি একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেয়। নাম্বার 4, দেশি কুড়াল বনাম চাইনিজ কুড়াল। তো বন্ধুরা, কুড়াল দিয়ে সাধারণত কাঠ কাটা হয়, তবে বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের চাইনিজ কুড়াল বের হয়েছে। আজকের এই ভিডিওর এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা পরীক্ষা করা হবে যে দেশি কুড়াল বেশি মজবুত নাকি চাইনিজ কুড়াল। তো চলুন সরাসরি এই এক্সপেরিমেন্টের মাধ্যমে জেনে আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটিতে হাইড্রোলিক প্রেসের উপরের এবং নিচের মাথায় কুড়াল দুটোকে আটকে দেওয়া হয়। হাইড্রোলিক প্রেসের উপরে ছিল একটি চাইনিজ কুড়াল আর নিচে ছিল একটি দেশি কুড়াল। এরপর যখন হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ দেওয়া হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন উপরে থাকা চাইনিজ কুড়ালটি আস্তে আস্তে দেশি কুড়ালের মধ্যে গর্তের সৃষ্টি করতে থাকে এবং এক পর্যায়ে দেখা যায় যে এই এক্সপেরিমেন্টে দেশি কুড়ালটি একেবারে গর্ত হয়ে গিয়েছিল। তবে এটা ঠিক যে দেশি কুড়ালটির লোহা ভালো ছিল না। নাম্বার 3, নাইট্রোজেন রকেট। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি প্লাস্টিকের বোতলের ভিতরে লিকুইড নাইট্রোজেন ভরে দেওয়া হয় আর এরপর সেই বোতলের মুখটিকে আটকে দেওয়া হয়। আপনারা হয়তোবা সবাই জানেন লিকুইড নাইট্রোজেন থেকে নাইট্রোজেন গ্যাস বের হয়, কিন্তু বোতলটি আটকে দেওয়ার কারণে সেই গ্যাসগুলো বাইরে বের হতে পারেনি, যার কারণে গ্যাসগুলো বোতলের ভিতরে ভরতে থাকে। তো বন্ধুরা, এরপরে সেই বোতলের উপরে একটি বালতি দিয়ে দূরে চলে আসা হয়। এরপর যখন বোতলের ভিতরে চাপ বেড়ে যায় তখন বোতলটি এতটাই শক্তিশালী ভাবে ফেটে যায় যে বালতিটি একেবারে রকেটের মতো উপরে উঠে যায় এবং এর কিছুক্ষণ পরে নিচে পড়ে যায়। নাম্বার 2, আইফোন 16 এক্সট্রিম টেস্ট। বন্ধুরা, বর্তমানে আইফোনের লেটেস্ট হচ্ছে আইফোন 16। তো এই ফোনটি নাকি অনেক মজবুত। তো সেটা কতটা মজবুত সেটা আজকের এই এক্সপেরিমেন্টের মাধ্যমে টেস্ট করে দেখা হবে অন্য একটি অ্যান্ড্রয়েড ফোনের সাথে। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি আইফোন 16 নেওয়া হয় আর নেওয়া হয় রিয়েলমির একটি অ্যান্ড্রয়েড ফোন। তো বন্ধুরা, এরপর নেওয়া হয় এমন দেখতে দুটি আতশবাজি। এটাকে আপনাদের ভাষায় কি বলা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এরপর যখন সেই ফায়ার ক্র্যাকার গুলোর মধ্যে দুটি মোবাইলকে রেখে আগুন জ্বালিয়ে দেওয়া হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে ফায়ার ক্র্যাকার গুলো ফুটে যায় এবং ধোঁয়া ছড়িয়ে যায়। তো এর কিছুক্ষণ পরে এসে যখন মোবাইল দুটোকে চেক করে দেখা হয় তখন দেখা যায় যে আইফোন 16 এর পেছনের দিক দিয়ে কোনো কিছুই হয়নি, তবে সামনের দিক দিয়ে আইফোনের ডিসপ্লে হলুদ হয়ে গিয়েছিল এবং কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল। তবে এই ফোনটি তখনও চালু ছিল। অপর দিক দিয়ে অ্যান্ড্রয়েড ফোনের পেছনের দিক দিয়ে জ্বলে গেলেও সামনের দিক দিয়ে টেম্পার গ্লাস থাকার কারণে অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লে কিছুই হয়নি এবং অ্যান্ড্রয়েড ফোনটিও চালু অবস্থায় ছিল। তো এরপর দুটো মোবাইলকে আবার আরেকটি ফায়ার ক্র্যাকার, যেটাকে সুতলি আতশবাজি বলে, সেটার উপরে রেখে ফুটিয়ে দেওয়া হয়। আর এবার তো আপনারা দেখতেই পাচ্ছেন আতশবাজি ফোটার সাথে সাথে মোবাইল দুটো আকাশে উঠে যায় এবং উপর থেকে নিচে পড়ে যায়। এরপর যখন মোবাইলটিকে চেক করে দেখা হয় তখন দেখা যায় যে আইফোনটির মাঝখান দিয়ে একেবারে বেঁকে গিয়েছিল এবং ডিসপ্লের সামনের দিক দিয়েও ফেটে গিয়েছিল। তবে অ্যান্ড্রয়েড ফোনটি আইফোনের মতো বেঁকে যায়নি।
তবে এটা ডিসপ্লেও ফেটে গিয়েছিল। তো বন্ধুরা সবশেষে এই মোবাইল দুটোকে দুটি স্কাইশট আতশবাজির উপরে রেখে ফুটিয়ে দেওয়া হয়। আর এবার তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আতশবাজি ফুটার সাথে সাথেই মোবাইলগুলো অনেক উপরে উঠে যায় এবং দেখে বোঝাই যাচ্ছিল যে মোবাইলগুলো একেবারে ফেটে চৌচির হয়ে গিয়েছিল। এরপর যখন গিয়ে চেক করে দেখা হয় তখন দেখা যায় যে অ্যান্ড্রয়েড ফোনটি একেবারে টুকরো টুকরো হয়ে যায়, শুধুমাত্র এর ব্যাক পার্টটি অক্ষত ছিল আর বাকি অংশ খুঁজেই পাওয়া যাচ্ছিল না। অপরদিকে আইফোনটিও একেবারে টুকরো টুকরো হয়ে যায়। অর্থাৎ বন্ধুরা এই এক্সপেরিমেন্টে শেষ পর্যন্ত কোনো মোবাইলই টিকে থাকতে পারলো না। নাম্বার 1, ফ্রিজ ভার্সেস ফায়ার ক্র্যাকার। তো বন্ধুরা এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে নেওয়া হয় একটি ফ্রিজ আর নেওয়া হয় অনেকগুলো আতশবাজি। তো প্রথমে একটি ছোট আতশবাজিকে জ্বালিয়ে সেই ফ্রিজের দরজার একটি ছোট চেম্বারে দিয়ে দেওয়া হয়। এরপর যখন আতশবাজিটি ফুটে যায় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রিজের দরজার সেই ছোট চেম্বারটি একেবারে ফেটে চৌচির হয়ে যায়। এরপরে আরেকটি আতশবাজি জ্বালিয়ে সেই ফ্রিজের মাঝখানের ডয়ার কম্পার্টমেন্টে ছেড়ে দেওয়া হয়। আর এবারও সেই আতশবাজিটি সেই চেম্বারটিকে একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়। তো এভাবে করে অনেকগুলো ছোট আতশবাজিকে এক এক করে জ্বালিয়ে ফ্রিজের বিভিন্ন অংশে দিয়ে দেওয়া হয়। আর প্রত্যেকটি আতশবাজি ফুটার পর ফ্রিজের বিভিন্ন অংশকেই গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছিল। তো এরপরে বড় একটি আতশবাজিকে জ্বালিয়ে ফ্রিজের নিচের কম্পার্টমেন্টে রেখে দরজাটিকে আটকে দেওয়া হয়। তবে এই আতশবাজিটি এতটাই শক্তিশালী ছিল যে সেটা ফুটার পরে ফ্রিজের নিচের দরজাটিকে একেবারে ভেঙে দেয়। তো এরপরে আরো একটি বড় আতশবাজিকে জ্বালিয়ে ফ্রিজের উপরের কম্পার্টমেন্টে রেখে দরজাটিকে আটকে দেওয়া হয়। আর এবার বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সবাইকে অবাক করিয়ে দিয়ে এই বড় আতশবাজিটি ফ্রিজটিকে একেবারে টুকরো টুকরো করে দেয়। পুরো ফ্রিজটি একেবারে উধাও হয়ে যায় এবং টুকরো টুকরোতে পরিণত হয়। অর্থাৎ বুঝতেই পারছেন এই আতশবাজিটি কতটা শক্তিশালী ছিল। তো বন্ধুরা এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্ট থেকে কোন এক্সপেরিমেন্টটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর হ্যাঁ, আজকের ভিডিও লাইক হচ্ছে 500টি। আশা করি আপনারা সেটা পূরণ করে দিবেন কিন্তু। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।